হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী রকমারি থেকে। আমি শ্রী বলছি। বন্ধুরা, চলে এলাম। এক চোর চুরি করছে, তার আবার বড় বড় কথা আছে। জারি খাচ্ছে, তার পাতেই লাথি মারছে। বাপরে বাপ, এ কোন চোর? কোন চোর আবার? আমাদের ওয়াইটির সেই চূর্ণি, যেই চূর্ণি নাকি ছেলেকে বিক্রি করে এখনো অবধি খেয়ে চলছে। সে কিনা বলছে যে কিছু মানে ওকে যে দোষারোপ করছে, ও যে টাকা চুরি করেছে বা ও যে মিথ্যে কথা বলে 12 লাখ টাকা উঠেছে ওর সোশ্যাল মিডিয়া থেকে, সেটা তো আজকাল কানাঘোষা শোনাও যাচ্ছে সেটা 22 লাখ। যাই হোক, চোর চোর এখন সব কিছু প্রমাণ সমেত কিছুই দিচ্ছে না। তা এই চোর এখন কিছু ভিউয়ার্সদের বা কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বলছে যে ছোট লোক। হ্যাঁ রে, ছোট লোককে? ছোট লোক হলি তুই, বুঝলি তো টিয়া? একটা জাত ছোট লোক, আর এতটাই জাত ছোট লোক যে কিভাবে কোথায় কি বলতে হয় সেটা তুই জানিস না। একটা নির্লজ্জ, যাদেরই খাচ্ছিস তার পাতেই পটি করছিস। এত সাহস, এত অহংকার, দুদিন পরে না তোর অহংকারের পতন হবে, এটুকু আমি বলে রাখলাম। একটার পর একটা তো মিথ্যে কথা বলেই যাচ্ছিস। যেই নাকি তোর ছেলের স্কুলের ভর্তি হওয়া নিয়ে কথা হয়েছে, অমনি তুই প্রমাণ সমেত ফর্ম নিয়ে বসে গেলি। আরে ভিউয়ার্সরা কি মূর্খ নাকি রে? তুই নিজেকে কি জঙ্গলের শিয়াল পণ্ডিত মনে করিস? হ্যাঁ, বড় শিয়াল পণ্ডিত মনে করিস? করবি না কেন? লাখ লাখ ভিউয়ার্সকে টুপি পরিয়ে এত লাখ টাকা ইনকাম করে বড় বড় শপিং মলে গিয়ে একেবারে বিদেশি বিদেশি ড্রেস স্টাইল দিয়ে নিজেকে তো একদম বিশাল কিছু মুই কি হনু কি জানি বলছিলি তুই, নিজেকে রাজবংশী। তা তোর ভাষাতেই আসলাম, মুই কি হনু মুই কি হনু মুই কি হনু, এরকম একটা ভাব নিয়ে তুই চলছিস। লজ্জা করে না রে? এত বড় সাহস কি করে হয় তুই ভিউয়ার্সদের, কন্ট্রোভার্সিদের কিছু, তাদেরকে তুই ছোট লোক বলিস? হ্যাঁ, তুই নিজে একটা চরম ছোট লোক, তাই তোর এত বড় সাহস হয়েছে এই কথা বলা। গ্রাম ছাড়া হয়েছিস, এসেছিস তো একটা ছোট ওই গ্রামের থেকে একটা মোটামুটি একটা বড় গ্রামে, সেটাকেও গ্রাম বললে তোর গ্রাম বলাটা কোনো অপরাধ নাই। গ্রামের পরিবেশ সত্যি সুন্দর হয়, কিন্তু তোর মতন চূর্ণি যেই গ্রামে গেছে সেই গ্রামের পরিবেশটাও নষ্ট হয়ে যাবে, বুঝলি তো? কি রোগ হয়েছে রে চূর্ণি কোথাকার? টিয়া চূর্ণি, তোর রোগ কি হয়েছে? এই রোগ বিক্রি করে কতদিন আর খাবি? সিঙ্গেল মাদার। এত কিছু নাটক করার পরেও তোকে যখন ভিউয়ার্সরা কথা শোনায়, তুই আবার তাদের উপরে আঙ্গুল তুলছিস। কি বলছিস? হ্যাঁ, ভিউয়ার্সরা ছোট লোক হলি তুই একটা, বুঝলি? মিথ্যেবাদী একটা। অবশ্যই তোর বরের কথা বোঝা যায় না, এটা সত্যি কথা। নিশ্চয়ই উনার জিভ ভারী আছে, নিশ্চয়ই উনার বলার কোনো রকম ভঙ্গিমাটা অন্যরকম, তাতে কোনো ক্ষতি নেই। ঠিক আছে, উনার কথা আমরা বুঝতে পারছি না, সেটা ঠিক আছে, হয়তো বুঝতে পারে না, এই জন্যই একজন ভিউয়ার্স বলছে যে কি যে বলে কিছুই বোঝা যায় না। হ্যাঁ, সেই ভিউয়ার্স এই কারণেই বলছে যে কি ওনার কথাটা বোঝা যায় না, হয়তো ওনার জিভটা ভারী তাই। তা তোর এত সাহস করে কি হয় সেই ভিউয়ার্সকে তুই ছোট লোক বলিস? চরম ছোট লোক তো তুই একটা। হ্যাঁ, দিতে পারছিলি টাকার হিসাব রে? এই চূর্ণি টিয়া, তুই টাকার হিসাব দিতে পারছিলি? পারিসনি, দিতে তো পারিসনি তুই টাকার হিসাব। এত ভিউয়ার্সদের থেকে এত সোশ্যাল মিডিয়ায় নাকে কান্না করে, ন্যাকা কান্না করে টাকা তুললি, সেই টাকার হিসাব দিতে পারছিলি? কতকে তো টাকা চাইলো, দিতে পারছিলি? কত ভিউয়ার্সরা বললো টাকার হিসাবটা দিতে, সেই টাকার হিসাবও তুই দিলি না। কি বললি তুই? না, আমি তোমাদেরকে টাকার হিসাব দিব না। এক ছেলে বিক্রি করে আইফোন, ফ্ল্যাট, খামার বাড়ি,
চাকা, বাহারি বাহারি সমস্ত স্টাইলিশ বড় বড় মলের ড্রেস, সোনা দানা, মানে হ্যানা ত্যানা কত কিছু। এবার আসলো বন্ধুরা আর একটা নতুন নাটক, আমি প্রেগনেন্ট। আমি প্রেগনেন্ট আমি মুখে বলছি না, পিছন দিয়ে বাস দিয়ে বলছি। মানে তোমরা বুঝে নাও, আমার টক খেতে না ভীষণ ইচ্ছে করে, আমার খাবার দেখলে গা গলে বমি বমি আসে। মানে পিন ফুটিয়ে ফুটিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্টেন্ট তুলে দিচ্ছে, ভিউয়ার্সদের মুখে কমেন্ট তুলে দিচ্ছে, ভিউয়ার্সদের হাতে কমেন্ট তুলে দিচ্ছে। তোমরা কমেন্ট করো, ও তার মানে কি তুমি কি প্রেগনেন্ট, বোঝাই যাচ্ছে। না না না, ও প্রেগনেন্ট নয়, ওটা শয়তানি চাল শুরু করছে। কারণ এই টিয়া হলো পেশাগত একটা চূর্ণী, ও বড় সড়ো একটা চূর্ণী, যে চুরি করে মিথ্যে কথা বলে চলছে। আর ঠিক ভিউয়ার্সদের যখনই লাথি ঝাঁটা খাচ্ছে তখনই সে নাকে কান্দা কাঁদতে বসে যাচ্ছে। এত বড় তোর আস্পর্ধা, তুই অন্যায় করবি, তোর অন্যায়কে লোকে বলতে পারবে না। আরে তুই তো অন্যায়ের খাতাটা খুলে রাখছিস, সেই জন্যই তো লোকে বলছে নাকি। তুই যখন ভালোভাবে ভিডিও করতি তখন কই তোকে তো লোকে কেউ কিছু বলতো না। লোকের কথা শুনতে হবে, কারণ লোকের টাকাতেই তোর সকাল শুরু হচ্ছে, এটা মাথায় রাখবি। লোকের টাকাতেই তুই ফুটানি করছিস, লোকের টাকাতেই গান্ডে পিণ্ডে খাচ্ছিস। আর লোকের কথা এখন শোনা যাচ্ছে না, দুদিনের বৈরাগী। হ্যাঁ, জানাই তাই ভিউয়ার্সদের বলছিস, এরপর না তোকে বয়কট করবে, মাথায় রাখিস। তুই যা বাড়াবাড়ি করছিস, কি এমন অপরাধ করছে যে বা যিনি বলেছে তোর বরের কথা বোঝা যায় না, কি যে বলে। এই কারণেই বলেছে, সে হয়তো বুঝতে পারেনি তাই বলেছে। তা বলে তুই তাকে ছোট লোক বলে বসলি? সত্যি ছোট লোক তুই, তোর গায়ে ছোট লোক। তার জন্য তুই এভাবে মিথ্যে বলে বলে টাকা চুরি করে করে আজকে ফ্ল্যাট, কালকে গাড়ি, কালকে আইফোন, কালকে হেনা, কালকে এসি, এই করে বেড়াচ্ছিস। বাবা, আমি তো বিশাল অবাক হয়ে গেলাম, এ কোন প্রমোটার তোর ফ্ল্যাটটা তৈরি করছে, যেই ফ্ল্যাট দিয়ে আলমারি ঢোকে না। মানে ভিউয়ার্সরা এতটাই বোকা, এতটাই মূর্খ যে সেই ফ্ল্যাটের দরজা দিয়ে আলমারি ঢোকে না। ওরে মূর্খ টিয়া, শোন, তুই যেমন মূর্খ তেমন চোর, তেমন মিথ্যেবাদী। প্রমোটাররা না একটা মেজারমেন্ট করে তবে একটা ফ্ল্যাটের দরজা জানলা সব দিক তৈরি করে। তুই চুন্নি এই প্ল্যান করছিস যে আলমারিটা আমার পুরনো বাড়িতেই থাক, সোফাটাকে আমি নিয়ে আসবো আর আমার নতুন স্টিলের খাটটাকে নিয়ে আসবো। কারণ কোনো কারণে যদি আমাদের লাইভ করতে ওই বাড়িতেও যেতে হয় তাহলে ওখানেও তো কিছু কাপড় রাখতে হবে। তাই তুই কিছু ভিউয়ার্সদের মাথায় টুপি পরাতে গিয়ে বলছিস তোর দরজা দিয়েই নাকি তোর আলমারিটা ঢুকছে না। দেখালি কি, এই দেখো সোফাটা কত কষ্ট করে ঢুকছে। না না, কষ্ট করে না, তোরা কায়দাটা ঠিক ভিডিওটা ওইভাবে করছিস যে এইভাবে চওড়াভাবে যদি সোফাটাকে ঢোকানো হয় সত্যি সোফাটা কষ্টভাবে ঢুকবে, কিন্তু সোফাটাকে যদি আমি এইভাবে নিই সোফাটা সুন্দর স্মুথলি ঢুকে যাবে। সত্যি চূর্ণী, একটা ওয়াইটির একটা নাম করা টিয়া চূর্ণী, তুই একটা নাম করা চূর্ণী, আর এইভাবে চুরি করে করে ওয়াইটিতে ফুর্তি করে বেড়াচ্ছিস। আবার ভিউয়ার্সরা বললে তাদের জানায় তাই বলছিস। এরপরে যদি ভিউয়ার্সরা তোকে বয়কট করে তুই খেতে পারবি? যে গান্ডে পিণ্ডে মাছ মাংস ভাত ডাল চিজ বাটার খাচ্ছিস সেগুলো তো জন্মেও খাসনি, সেগুলি খাবি কি করে রে? হ্যাঁ, এই ভিউয়ার্সদের টাকাতেই খাচ্ছিস, মাথায় রাখিস সেই কথাটা। আবার তাদেরকেই উল্টোপাল্টা কথা বলছিস। তুই তো নিজেকে এক এক সময় স্বপ্নের রানী ভাবিস রে, নিজেকে মানে একটা বিশাল পণ্ডিত কিছু মনে করিস।
দেখবো দেখবো তোর ছেলে কোন স্কুলে ভর্তি হয়েছে, কি পড়াশোনা করছে। ছেলের তো পড়াশোনার কোনো বালাই নেই। ছেলেটা আজকে এত বড় একটা রোগ, না আছে ছেলেটার কোনো জল খাবার টাইম টেবিল, যে বাচ্চাকে ধরে একটা টাইম টু টাইম জল খাওয়াতে হয়, একটা ফ্রুট জুস একটা টাইম টু টাইম দিতে হয়, একটা এই খাবার খাওয়াতে হয়, একটা ওটা খাওয়াতে হয়। তা তো তোর কিচ্ছু নেই। ওই তো দেখলাম সেদিন তোর মাছ ধোয়াচ্ছিলি, দেখেই তো মানে সত্যি বলছি বমি আসছিল, এতটাই নোংরা তুই। আর আমি এই একই পেশেন্টের মাকে দেখলাম কি পরিষ্কার পরিচ্ছন্ন করে বাচ্চার ভালোর জন্য দিন রাত অগাধ পরিশ্রম করে যাচ্ছে, যাতে বাচ্চাটার কোনোভাবে কোনো প্রকার ইনফেকশন না হয়। আর তুইও তো একটা টাকা লোভী পাপি চুন্নি। খবরদার ভিউয়ার্সদেরকে কিছু বলবি, সাবধানে মুখ সামলে বলবি, মাথায় রাখিস ভিউয়ার্সদেরই তুই খাচ্ছিস। ভিউয়ার্সদের টাকাতেই তোরা তো ফুটানি, 2 দিনের বৈরাগী। খুব সাহস হয়ে গেছে তোর, তাই না? তো চলো বন্ধুরা, এখনকার মতন এ পর্যন্তই। সবাই ভালো থেকো, আবার আসছি।